দেখো এখন মন দিয়ে শুনবা বাংলা। তাহলে বাংলায় আমাদের প্রিপারেশন নিতে হবে কি বলো, সাহিত্য এবং ব্যাকরণ। এখন তুমি যদি প্রিপারেশনকে আমরা এখন থেকে শুরু থেকে আজকে যতটুকু কথা বললাম অতটুকুতে তোমার প্রথম মেসেজটা তোমার প্রতি ছিল শুধুমাত্র বিগত বছরের কিছু প্রশ্ন মুখস্থ করাটা বিসিএসের প্রিপারেশন না। বিসিএসের অ্যাকচুয়াল প্রিপারেশন হচ্ছে আমাকে কী করতে হবে, লিখতে হবে। আমাকে কী করতে হবে, লিখতে হবে। লেখাটা কি গতানুগতিক লিখে A+ পাওয়ার পরীক্ষা নাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার পরীক্ষা? ছাপিয়ে যাওয়ার মধ্যে এখানে একটা তথ্য আমি তোমাকে দিয়ে দিয়েছি, বেশি লিখে কি ছাপিয়ে যাওয়া যায় নাকি কম লিখে ছাপাতে হবে? কম লিখেই ছাপিয়ে যেতে হবে। কম লিখে ছাপিয়ে যাওয়ার জন্য লেখার ভেতরে মান থাকতে হবে। লেখার মান উন্নয়নের জন্য লেখার অনুষঙ্গগুলো, আনুষঙ্গিক বিষয়গুলো, আলংকারিক বিষয়গুলো, ওয়ে অফ প্রেজেন্টেশনগুলো তোমাকে শিখতে হবে। ব্যাকরণের জন্য ব্যাকরণে এমন সুন্দরভাবে গুছিয়ে দেবে, এখানে ক্লাস নেবেন আমাদের একজন প্রফেসর। একটা ক্লাস করলে তুমি বুঝতে পারবে খেলা কারে কয়। সাহিত্যের জন্য আমরা এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা লেকচার শিট দিব। লেকচার শিটের সাথে বাড়ি মেরে যে কোনো বইকে ফেলে দিতে পারবা, এগুলো গিলিওয়ালা লেকচার শিট। এখানে মগজ আছে, এখানে কোনো মস্কারি নাই, তাচ্ছিল্য নাই, ইনফরমেশন আছে। কথা বুঝছো? লেকচার শিট থেকে তোমাকে আমরা প্রিলি পাস করানোর জন্য সামারি করে দিব, কিন্তু রিটেন পাস করার জন্য সামারি লাগে না। রিটেন পাস করার জন্য তোমাকে ওয়াইড রেঞ্জে বড় আকারে প্রিপারেশন লাগে। পড়তে হবে। তুমি যেহেতু সাহিত্যের ব্যাপারটা দেখো, সাহিত্যের ব্যাপারটা একটা সময় ছিল শুধু সাহিত্যের ইতিহাস অংশটা পড়েই আমরা, মানে রবীন্দ্রনাথের নাটক কোনটা, রবীন্দ্রনাথের উপন্যাস কোনটা, রবীন্দ্রনাথের ছোটো গল্প কোনটা, নির্দিষ্ট কিছু মুখস্থ করতাম। কিন্তু বিশেষ পরীক্ষায় এখন আরও গভীর থেকে প্রশ্ন আসছে, যেমন যে প্রশ্নটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক না? এখন বলে সাহিত্য কি এখন শুধুমাত্র লেখকের কোনো এক কী লিখছে মুখস্থ ভাষা শিখতে হবে নাকি একটু গভীরভাবে জানতে হবে? এর জন্য আমরা একটা বেস বা ভিত্তি হিসাবে নিব কি জানো, ইন্টারের একটা বই আছে না, ইন্টারের একটা বোর্ড বই আছে, বোর্ড বইটা তুমি নিবা, কারো কাছে না থাকলে জোগাড় করে রাখবা, ওই বইটাই পড়াবো। তাহলে কেন স্যার? কারণ হচ্ছে আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি বিসিএস পরীক্ষায়, প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষায় ইন্টারমিডিয়েট সিলেবাস থেকেই প্রশ্নগুলো হয়। তাহলে আমরা একটা ভিত্তি বই হিসাবে ওই বই কেন্দ্রিক করাবো। এখানে সাহিত্যের উপরে আলাদা করে ডিবেট হবে, জিনিসগুলোকে গোছাবো। এরপরে হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশে মূল কাজ হচ্ছে কি? রাইটিং বলো না, মূল কাজ কি? এখন তোমাকে যদি সারা বছর গ্রামার শিখাতে থাকি তাহলে পরে দেখা যাচ্ছে গ্রামারগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। এই জন্য আমরা প্রথম দিকে একেবারে আবার দেখা যাচ্ছে তোমাকে যদি শুরুতেই রাইটিং নিয়ে কাজ শুরু করি তাহলে গ্রামারের একেবারে লাইনে পদে গ্রামার ভুল হতে পারে। এই জন্য আমরা বেসিক কোর্সকে এমনভাবে ক্লাসগুলো করাচ্ছি, অলরেডি আমি ইংরেজি রাইটিংয়ের ক্লাসও হয়েছে, আবার গ্রামারের ক্লাসও নিচ্ছি। তাহলে গ্রামার প্লাস রাইটিং দুইটা বিষয়ের সমন্বয়ে এমনভাবে আগাবো। এখানে ভোকাবুলারি নিয়ে কাজ থাকবে, ভোকাবুলারি ওয়ার্কশপ থাকবে আলাদা করে, ভোকাবুলারি ওয়ার্কশপ থাকবে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট, এখানেই সমস্যাটা, তুমি জিএস ক্যাডার হবা কি হবা না, তুমি ক্যাডার পাবা নাকি নন ক্যাডার পাবা, বিশেষ পরীক্ষায় তোমার দৌড়টা কতটুকু শুধুমাত্র ডিটারমাইন করে ইংলিশ। ম্যাথমেটিক্সে কত নাম্বার? 50। তুমি মনে করো তুলনামূলক দুর্বল, কম পড়ছো, এখানে তুমি কত পাইছো? 25। এখানে তুমি 20 পাইছো। 20 পেয়ে তুমি এডমিন ক্যাডার পেতে পারো। কিন্তু মনে করো অথবা 50-এর মধ্যে তুমি কত পাইছো? যদি 14 পাও তোমার নাম্বার যোগ হবে কত? 0। কারণ কোনো সাবজেক্টে 30% মানে 1/3 কম নাম্বার পাইলে ওই সাবজেক্টে কী ধরা হয়? ফেল না, ওই সাবজেক্টে 0 ধরা হয়, কারণ ফেল তো হয় না। তোমার টোটাল নাম্বার হচ্ছে কত? 900। এখন তুমি ম্যাথমেটিক্সে 0 পেয়েও যদি তুমি 450 পাও তাহলে তুমি পাস। তো কোনো সাবজেক্টে ফেল করলে ফেল না, সব মিলে ফেল হলে ফেল। আমি বুঝতে পারছি। এই ঘটনা অনেকে মনে হয় জানতা না, এখন থেকে জেনে রাখবা। কথা বুঝছো? তাহলে তুমি যদি 450 পেয়ে যাও 50% মার্কস না, তাহলে তুমি পাস। কিন্তু কোনো সাবজেক্টে যদি 0 পাও সমস্যা নাই। তাহলে শূন্য কীভাবে পাই? 3/1 কম নাম্বার পাইলে 3/1। এখন তুমি 50-এর মধ্যে কত পেয়েছ? 14। তার মানে তুমি কত পেয়েছ? 0 পেয়েও 450 কারোর পক্ষে পাওয়া কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না? কিন্তু ইংরেজিতে কত নাম্বার? 200 নম্বরের মধ্যে 3/1 নাম্বার কত হয়? মনে করো তুমি 55 পেয়েছ,
55। তাহলে 55 পাইলে কত? 0। তো 200 নম্বরে যদি 0 পাও তুমি কি 450 পৌঁছাতে পারবা? তা ঘটনা এখানে। সুতরাং এই জায়গায় তোমাকে এমনভাবে কাজ করতে হবে। আর আরেকটা ব্যাপার, দাদা স্যার কি ম্যাথকে তাহলে কি অবহেলা করবো? না, ম্যাথ নিয়ে গুরুত্ব আমরা ইংরেজির সমান দিব, কারণ ম্যাথের নাম্বারটা একেবারে গুড পেয়ে যাবা। ম্যাথ সায়েন্সই, এখানে সায়েন্সে ক্লাস করাবে ডাক্তার আরাফিন, আরেকজন ইঞ্জিনিয়ার আছেন, এরা এত ভালো মানের শিক্ষক, এরা তোমাকে জীবনের জন্যই শিক্ষা দিয়ে দিবে। কীরকম শব্দটা নেগেটিভ হয়ে গেল না? জীবনের জন্য শিক্ষা দিয়ে দিবে। এই অর্থে কেন বলছি জানো? মনে করো বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়, বিসিএসের বিজ্ঞানটার নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান কেন নাম দৈনন্দিন জানো? আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে সকল বিজ্ঞান দরকার ওই জিনিসগুলা। লাউড স্পিকারের গঠন লিখুন, লাউড স্পিকার আমাদের জীবনের সাথে কানেক্টেড না? অর্থাৎ ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত। ডেইলি সায়েন্স নাম কি? ডেইলি সায়েন্স উনি একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখিয়ে দেবে। যেমন বায়োলজি পড়ানোর সময় এমনভাবে তুমি নিজে ওই জায়গাগুলোর গড়ের প্রাইমারি বিষয়গুলো নিজের জীবনের জিনিসগুলো জেনে যাবা, অত ক্লিয়ার করে দিবে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে কোন জায়গায়? রাইটিংয়ে। তো রাইটিংয়ের জন্য অবশ্যই আমরা এখানে গ্রামার প্লাস রাইটিং একসাথে ক্লাসগুলো হবে। ক্লাসগুলো হওয়ার জন্য এখানে প্রথম বছরে, দ্বিতীয় বছরে আমরা ক্লাসগুলো নিব লেকচার শিট ভিত্তিক, কিন্তু প্রথম বছরে আমরা এমনভাবে রাইটিংগুলো শেখাবো যেন যে কোনো একটা স্টুডেন্ট যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট লেখার যোগ্যতার অন্তত তার ডেভেলপ হয়। আমি বুঝতে পারছি? এই জন্য ইংরেজি ক্লাসগুলো কোনোভাবে মিস করা যাবে না। বেসিক কোর্সটাতে কয়টা স্টেপ? 3টে স্টেপ। স্টেপ 1-এ তোমাদের কী কী কাজ এগুলো বলে ফেলি। যে প্রথম কাজ হচ্ছে তোমাদের 9-10-এর বইগুলো লাগবে, সবগুলো বই। তাহলে স্যার 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রিকে লাগবে? হ্যাঁ, আমি একটু করে তোমরা বুক লিস্ট পেয়ে যাবা। এইভাবে বাংলা ব্যাকরণ পুরাতনটা ভালোভাবে খেয়াল করো। তারপরে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে তুমি তোমার বাসায় যে পুরাতন বই আছে ওই বই রাখলেই হবে, ইংরেজির ক্ষেত্রে আলাদা করে লাগবে না। কিন্তু ইন্টারের ইংরেজি প্রথম পত্র বইটা লাগবে। ইন্টারের ইংরেজি প্রথম পত্র, ওটা দিয়ে কী কাজ করবেন দেখো। এখানে তোমাকে আমি একটু পরে এই সিলেবাসে যখন দেখাতাম যেমন তুমি ইংরেজির একটা ইংরেজির কোর্স প্ল্যান হিসাবে তোমার সাধারণ চিন্তায় মাথায় আসবে কি, ইংরেজি হচ্ছে গ্রামারের কিছু ক্লাস দিবে এইটুকু আর কি না। ইংরেজিতে এখানে 4টা মডিউল আছে। এখানে আমরা রিডিং একটা মডিউল রেখেছি। রিডিংয়ের জন্য আমরা এক্সারসাইজ করাবো, প্যাসেজ এক্সারসাইজ করাবো, পেপার থেকে কাজ করাবো। প্যাসেজের ক্ষেত্রে একটা বৃত্তি বই লাগবে না? সবার কাছে একটা প্যাসেজ, ওই প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। প্যাসেজ ভিত্তিক তোমাকে লেখা শেখাবো। এর জন্য আমাদের একটা বৃত্তি বই লাগবে। ওটা কোন ক্লাসের? ইন্টারের ইংরেজি বই। তাহলে বাংলা ইংরেজি গেল। ম্যাথমেটিক্সের জন্য কী করবা? 9-10-এর বই, হায়ার ম্যাথ এবং সাধারণ ম্যাথ দুইটাই লাগবে। তাহলে 9-10-এর হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ। তারপরে ইংলিশটাকে আমরা কীভাবে দেখিয়েছি দেখো। ইংলিশে পার্টগুলো, পার্ট 1 হচ্ছে গ্রামার, পার্ট 2 হচ্ছে রাইটিং, পার্ট 3 হচ্ছে রিডিং এবং পার্ট 4 হচ্ছে কি? স্পিকিং। শুধু ইংরেজি কোর্স করার জন্য বেসিক কোর্সের অর্ধেক ফি তোমার দেওয়া দরকার।